আগে ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। নর্মালি ছুটি আমি সোমবারে করি, কিন্তু আজ করলাম বুধবারে এই সপ্তাহে। আর নর্মালি সোমবার ঘুরতে যাই, কিন্তু এই সপ্তাহে যাওয়া হবে না। যাই হোক, এখন যাবো জিমে। আর নর্মালি ছুটির দিন আমি ঘুরতে যাই, যার ব্লগ চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। কিন্তু এখন যেতে হবে জিমে। ঘুমতে ঘুরতে আমি কাল ফ্রেশ হয়ে গেলাম, এখন শুধু ব্যাগটা নেবো, যাবো জিমে। গাইস, তো আমি হয়ে গেছি পুরো রেডি। আর আই হোপ জিমে এই সময় কেউ থাকবে না, কারণ নর্মালি বিকেল আর সকালেই থাকে, প্রায় 12টা বাজতে গেল। এখন কেউ না থাকলে ভালো না। চলে এসেছি জিমে, আর ভেবেছিলাম আজকে এখন কোনো লোক থাকবে না, শুধু একা একা জিম করবো, কিন্তু আর উল্টো হয়ে গেল। অ্যাকচুয়ালি লোক পুরো ভরা জিমে। ছাড়ো তার কথা, আজ মারতে হবে লেগ। আর সবাই লেগ দিনই লেগ মারে, জানি না কারণ সবাই স্কিপ করে লেগ ডে, কিন্তু আমার মারতে হবে ভাই। আমি নর্মালি ছুটির দিনে লেগ মারি, বাকি দিন শনিবারে মারলে তারপর দিন রবিবার কাজের থেকে অনেক প্রেশার, তাদের বললাম না আজকে ছুটি, আজকে লেগ মারবো। দেখো, আমি হচ্ছে নর্মালি লেগ মারি ছুটির দিনে, কারণ লেগ মারলে পায়ের অনেক মানে পুরো গ্রাইন্ড হয়ে যায়। আর যেহেতু আমি এখানে কাজ করি, সেই হিসাবে আমার ছুটির দিনে লেগ মারা ভালো। এক্সারসাইজ কমপ্লিট, এখন যেতে নিচে মেন ওয়ার্কআউট করতে হবে। তো কেবল এটা হলো, এরপর আমার বাচ্চা এটা। তো এই মেশিনটা মারা হয়ে গেছে, আর এখন দেখি ট্রেনার কি মারতে বলে, আমি কিছু জানি না। নিচে মারা হয়ে গেছে, এখন চলে এসেছি উপরে ট্রেনার বস উপর মারার জন্য। আমাকে মারতে হলে নিজে ফোনে করতে হবে। এখন দেখো কি পারি। ওকে, তো আমি যা যা মারছি অ্যাকচুয়ালি সব যা দেখলে সব 3 সেট করে মারতে হয়। আর আরও তো আমার একটা এক্সারসাইজ বাকি আছে, ওটা করি লাস্ট। তো জিম হয়ে গেছে কমপ্লিট, এখন যাচ্ছি রুমের দিকে। তো ঘুমিয়ে পড়েছে। আর একদিন ছুটি ছিল, সে মনে চলে গেছে কোথাও রিলেটিভের বাড়িতে, মনে হয় রুমে চলে এসেছি। আর আমার সাথে একজনের ছুটি ছিল, তা সে মনে হয় ঘুরতে গেছে, তার কোনো রিলেটিভ আছে। আর তো ঘুমাচ্ছে। এ ছিল মর্নিংয়ে ডিউটি, সকাল 6টার সময়। এখন পুরো ফ্রেশ হতে হবে। আর আমি দেখো জলের বোতলের এখানে ব্যাগে ভরে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম যাওয়ার সময় একবারে নিয়ে যাবো, জিমে যাওয়ার সময় জল ভরে নিয়ে আসবো একবারে, মনে নেই। এখন যেহেতু খেতে হোটেলে, তো আসার সময় একবারে জল ভরে নিয়ে আসবো। তো জামা প্যান্ট সব বের করে দিয়েছি, আর এখান থেকে বের করতে হবে, সব ধুতে হবে। কারণ রাত্রে তো এটা ধুয়ে দিয়েছিলাম, কারণ ঘুরতে গেলে জ্যাকেট ম্যাকেট লাগে, তার জন্য ধুয়ে দিয়েছি রাত্রে। ওকে গাইস, তো এখন যাবো স্নান করতে, কিন্তু তার আগে আমার শেভিং করতে হবে। আমি জানি শেভিং করলে পুরো কী বলবো যে এত ফালতু লাগে, কী বলবো। দেখ, শেভিং করতে হবে, জামা কাপড় তো এখন ধুইনি, ট্যাঙ্কিতে জল তো আছে, একজন ছিল তো স্নান করে চলে গেছে, কোথায় ঘুরতে বলেছিলাম। তাই শেভিং করতে হবে। আর খুব বড় হয়ে গেছে আমার, জানি তো অ্যাকচুয়ালি সুপারভাইজার যেখানে আমি কাজ করি, এত গাল দেয় এইসবের জন্য, হাইজিন মেনটেন না করলে খুব গাল দেয়। তো শেভিং করি, আমি খালি ইমাজিন করছি কেমন লাগবে আমাকে। তো গাইজ, স্নান ম্যান করে পুরো শেভিং করে পুরো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বাইরে, ভেবেছিলাম প্রথমে যাবো হোটেলে খেয়ে আসবো, বললাম না, এতে করে যে কোনো একটা দোকানে যাই, কিছু খাবার আমার পার্সেল নিয়ে আসি। চলো যাওয়া যাক। আর ও তখন ঘুমাচ্ছে। এ উজ্জা, না হলে এক বেশ থালি পার্সেল করো না। মানে পার্সেল করছে, আমি জুস খেয়ে নিই এখান থেকে, পাশে জুসের দোকান। 2 গ্লাস গান্নে কে জুস দো না। খাবার হয়ে গেছে পার্সেল, কিন্তু এখন জুস ভিডিও আনি। আঙুল মে কে হওয়া, উংলি মে। ওকে গাইস, তো খাবার নিয়ে চলে এসেছি রুমে। এখন ল্যাপটপ অন করি। আমার আবার গোপাল বারে সব না দিলে আমার পেট ভরে না, কি সত্যি বলতে। ল্যাপটপ দেখো অবস্থা কিন্তু দেখাচ্ছি, দেখো ধুলোমুলো পুরো কী হয়ে গেছে। প্রায় 20-25 দিন পরে ল্যাপটপ মনে অন করবো আজকে আমি। চার্জ ছিল না, তখন চার্জে বসে দিয়েছি। ধুলো দেখো কেমন, সব সাফসাই করতে হবে। আমার কোনো কিছুর উপর আমার ধ্যান থাকে না, কি বলবো। যাই হোক, খাওয়ার খেয়ে নিয়ে আগে ল্যাপটপে সব সাফ করতে হবে। গাইস, তো খাওয়া দাওয়া সবাই গেছে কমপ্লিট। চানা আছে না, চানা যাকে বাংলায় কী বলে, মটরের তরকারি ছিল, একটা ডাল ছিল, আরেকটা আলুর তরকারি ছিল, আচ্ছা একটা রুটি দিয়েছিল। ঠিক আছে, 100 টাকা, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু শুই।
গাইস তো কেবল শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম, এখন আবার আমার পার্সেল চলে আসলো। অ্যাকচুয়ালি ডিউটি করার জন্য একটা জুতো মাঙিয়েছিলাম, অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে করেছিলাম, সেই পার্সেল চলে এসছে, নিচে এসে ফোন করছে। তো চলো জুতো নিয়ে আসি আর দেখাচ্ছি কেমন কি জুতো। তো নিয়ে নিয়েছি পার্সেল, রুমে গিয়ে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ওপেন বক্স ডেলিভারি, তাদের খুলে দিয়ে দিয়েছে আমাকে। আর যদি জুতো দেখায়, এত বড় বাক্স, এটা অর্ডার করেছি ডিউটি করার জন্য, ঠিক আছে না? স্পার্ক ঠিক লাগছে, অনেক বড় বড় লাগছে জুতো। আর কিচেনে মানে নর্মাল জুতো তো হয় না, তেল লাগে, জল লাগে, এ লাগে, ও লাগে, জুতো খুব খারাপ হয়েছে, তার জন্য ভালো জুতো নিতে হয়। 1200 টাকা পরে এসে দাম এটা, চলে 5-6 হয় না আরামসে। গাইস তো রাত হয়ে গেছে আর সবাই দেখো কাজে চলে গেছে রুমে, আপনি দেখা রয়েছে আমি বসে বসে শুধু দেখছি লিটল কৃষ্ণা ইউটিউবে। আরে সত্যি ওদের পেয়ে গেছে আমরা হালকা পাতলা খিদে, তাই ভাবছি বাইরে যাবো কিছু কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। গাইস প্রায় 9টা বেজে গেছে, তাই যাচ্ছি হোটেলে খাবার খাওয়ার জন্য। বাড়ি থেকে ফালতু কিছু খেলাম না, আর দুপুরে ভেবেছিলাম যাবো হোটেলে জল আনার জন্য, তখন তো আনলাম না। এখন আর জলের বোতল নিয়ে যাচ্ছি, একবারে জলটা নিয়ে আসবো। গাইস তো রুমে চলে এসেছি, খাবার খেয়ে নিয়েছি, জলও নিয়ে এসেছি। হাঁপিয়ে গেছে উপর থেকে, আর এত গরম লাগছে কি বলবো। যাই হোক আজকের ব্লগের জন্য এইটুকু থাক, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল থাকে যা আছে তোমার, যা ভালো লাগে খারাপ লাগে কমেন্টে বলো। বাই।